সারা হাতিয়ার মানুষজনকে বলবো, সবসময় সারা দেশের প্রতি আমার আহ্বান ছিল, সারা দেশ সন্ত্রাস সৃষ্টি করার কথা বলেছি। হাতিয়াকে সন্ত্রাস মুক্ত করতে হবে আমাদেরকে। আমরা যদি এটা না পারি তাহলে এরকম চলতে থাকবে। আজকে আমি জাহান্নারাতে এসেছি, হাতিয়ার মানুষের জন্য আমি কি কাজ করতেছি হাতিয়ার মানুষ জানে। হাতিয়ার মানুষকে বলবো জাহান্নারাতে দেখেন আপনার কি হচ্ছে। আমি এখানে আসার পরে আমার লোকজন উপর হামলা করছে, যারা সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি করে, যারা প্রতিটি দোকান থেকে সাদাবাজি করে, যারা গরিব কৃষকদের ধান কেটে নিয়ে গিয়েছে, তারা আমাদের উপর হামলা করার জন্য তারা এখানে এসেছে। আমি এই জায়গায় এসে আমি এখানে একটা বসেছি, আমার সাথে মানুষজন বসছে, যারা মানুষজন তাদেরকে তাড়া দিয়েছে তারা এখন পাঠাচ্ছে। এখন শুনেছি 2 মাথা দেখে তারা দোকানপাট বন্ধ করে তারা মারামারির প্রস্তুতি নিচ্ছে। আমি এখানে বসে আছি, বসে থাকবো এখান থেকে যতক্ষণ পর্যন্ত না সাদাবাজ গুলাকে ধরা হবে। বিএনপির নাম করে, বেগম জিয়ার নাম করে যারা সাদাবাজি করে, দখল দায়িত্ব করে এবং আমাদের একটি প্রোগ্রামে তারা বাধা দেয়, তাহলে তারা আওয়ামী লীগের চাইতে ভালো কোন জায়গায় আমার তারা আওয়ামী লীগের চাইতে ভালো কোন জায়গায় যে অন্য কাউকে তারা প্রোগ্রাম করতে দিবে না, বাধা দিবে, এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, হাতিয়ার মানুষ যদি এখন জাগ্রত না হয়, মোহাম্মদ আলীর পরে আরেক মোহাম্মদ আলীর কাছে আপনারা জিম্মি হবেন, আওয়ামী লীগের পরে আরেকজনের কাছে জিম্মি হবেন, এই জিম্মি দশা থেকে মুক্ত হবে না। আমি আজকে যদি এখান থেকে যদি আমি এখন চলে যাই, তাদের এইটা পরে, তাদের এই সবের পরে কালকে এই বাজারে প্রত্যেকটা দোকানদারকে তাদেরকে চাঁদা দিতে হবে। যদি আজকে এখান থেকে এই পর্যায়ে চলে যায়, তাহলে আগামীকাল থেকে গরিব মানুষের ধান কেটে তারা নিয়ে যাবে, কৃষকদের ধান কেটে তারা নিয়ে যাবে, তারা মানুষের বাড়িতে বাড়িতে হামলা করবে, দোকানপাটে হামলা করবে। আমি জায়গা দিতে পারি, আমি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি বসেছি। আমি আর মানুষজন আমার ভাষা আসবে এই এলাকা। ধন্যবাদ।